এদিকে আবার পুলিশ এনসিপি মুখোমুখি সংঘর্ষ। এনসিপি নেতাদের কুকুরের মতো পেটাচ্ছে পুলিশ। এর মধ্যে সন্ধ্যায় তারেক রহমানকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। শেখ হাসিনার মতো তারেক রহমানকেও দেশ ছাড়া করা ঘোষণা। রণক্ষেত্রে উত্তাল হবিগঞ্জ। এটা হইতে পারে না। না, এটা করতেছেন আপনি। আপনি শুনেন, নিরাপত্তায় থ্রেট কারা? নিরাপত্তার থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন। মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের শ্রীমঙ্গলে আটকে দিয়েছে পুলিশ। সেখানে রয়েছেন সহকর্মী আফরোজ আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। দর্শক, খেলা কিন্তু ভয়ানক খেলা শুরু হয়েছে সারা দেশে। রীতিমতো আওয়ামী লীগের সময় যখন বিএনপি নেতাকর্মীরা জামাতরা যখন সমাবেশ মিছিল মিটিংয়ে যাবে, ঠিক তেমন পুলিশ দিয়ে তখন কিন্তু আটকিয়ে দেওয়া হতো। ঠিক আজকে একজন দুইজন পুলিশ না, একটা নাহিদ ইসলামকে ঠেকাতে, একজন সার্জিস আলমকে ঠেকাতে রীতিমতো 5 থেকে 700 পুলিশ এই তারেক রহমান সরকার নিয়োগ দিয়েছে। রীতিমতো বৃষ্টিতে ভিজে পুলিশ এবং এনসিপি নেতাকর্মী মুখোমুখি একটা সংঘর্ষ। রীতিমতো নারী যে নেতৃবৃন্দ ছিল তাদের গায়ে পর্যন্ত এই পুলিশ নিকৃষ্ট কাজ করেছে, হাত দিয়েছে। কথা বাড়াচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসি। তবে তারেক রহমানের সরকারের সময় শেষ হয়ে এসেছে, সেই ঘোষণা দিয়েছে হাসনাত আব্দুল্লাহ। কঠিন ভয়াবহ পরিস্থিতি, আপনারা না দেখলে বুঝবেন না। তবে হাসনাত আব্দুল্লাহ ছেড়ে দেওয়া বান্দা না, হাসনাতও কঠিনভাবে পুলিশ দিয়ে ধুয়েছে। চলুন একে একে সম্পূর্ণ ভিডিও দেখবো, আশা করি সঙ্গেই থাকবেন। তবে এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন। চলুন দর্শক, একটা লাইক দিয়ে বিস্তারিত দেখে আসি। হইতে পারে না। না, এটা করতেছেন আপনি। আপনি শুনেন, নিরাপত্তায় থ্রেট কারা? নিরাপত্তার থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন। আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি আবার কথা বলতেছেন কেন? আপনি তো 144 ধারা দিচ্ছেন, আপনি আইনের লোক না? আপনি আইনের লোক তো। আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? আমরা বুঝতেছি স্যার, আমরা আমাদের সীমানা পার হইলে স্যার আপনি হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হইতে পারে। তাইলে আপনি যদি পারেন সিকিউরিটি দিবেন, যদি না পারেন তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা চলে যাব। স্যার আমাদেরকে স্যার আগুনে ফেলে দিতে আমরা না, আপনি আগুনে ফেলে দেন। আছেন স্যার, গতকাল থেকে ফেলেই দিয়েছেন। এই সবাই একটু দূরে থাকেন না। যাইতেছিলাম আমাদের উপরে যে হামলা হয়েছে, আপনারা দেখছেন, পুরো দেশই দেখছে কি রক্তাক্ত হামলা। আমার মানে একটা ছোট্ট বাচ্চার চোখ পর্যন্ত নাই হয়ে গেছে। আমরা এটা প্রতিবাদ জানাইতে যাইতেছি এবং আমাদের একটা মামলাও করতে হবে আসলে, কারণ এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়নি। তাহলে এখানে তো প্রশাসনকে সরকার ব্যবহার করতেছে, ছাত্র দলের দেখে গ্রেফতার করা হয়েছে। ওনাকে একটু বলেন, উনি মনে ওনার সীমানাতে ওই পর্যন্ত যায়। এখন পর্যন্ত মৌলভীবাজার, তাই না? আপনারা মৌলভীবাজারের নাকি? আপনারা তো আমাদের মৌলভীবাজার আটকে ফেলতেছেন। আমরা মনে হচ্ছে ওদিকে ভারত মনে হয়। আমাদের আটকালে তো আটকাই না ভাই, আমরা পৌরসভায় দেয়া। আচ্ছা, আমরা তাহলে রওনা দিয়ে একটু নাকি? আর আপনার যদি মামলার জন্য যান, ওই যে এসপি হবিগঞ্জ স্যার ওই যে সামনে আছে, বেশি দূরে ওনার টিম নিয়ে আপনাদেরকে নিয়ে যাবে। বলতেছি আমাদের জায়গাটা বিএনপি সরকার, তারা এখন সরকারকে দিয়ে প্রশাসনকে আবার আওয়ামী লীগের মতো ব্যবহার করবে। 144 ধারে কাছেও আমাদের ভিডিওতে দেখা যাচ্ছে। কথা বলে ওই নোবেল ভাই, নোবেল ভাই, নোবেল ভাই, নোবেল ভাই, গায়ে দিচ্ছেন কেন আপনারা? কেউ গায়ে হাত দিবেন না, কেউ গায়ে হাত দিবেন না, শরীরে কেউ গায়ে হাত দিবেন না। এটা লিখে সার্চ দিয়ে দেখো, লাইভ চলতেছে, দেখো কি হচ্ছে। সমস্যা ঠিক
গায়ে দিতেন কেন? আপনি শরীরে হাত দিতেন কেন? 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 পাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 3 প্লাটুন বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজের সই করা আদেশে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুই পক্ষের চলমান উত্তেজনার কারণে সংঘর্ষ, যানমালের ক্ষতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, যে কোনো মূল্যে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ করবেন তারা। মৌলভীবাজারে এই কথা বলেন তিনি। এরই মধ্যে কেন্দ্রীয় নেতাকর্মীরা মৌলভীবাজার থেকে রওনা হয়েছেন। গতকাল হামলার জেরে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। জেলা ছাত্রদল এবং বিএনপিও আলাদা কর্মসূচির ঘোষণা দেয়। শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা রড থেকে শুরু করে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা চালায় এবং রীতিমতো হত্যার উদ্দেশ্যে ওখানে হামলা চালানো হয়। গাড়িতে আমাদেরকে খোঁজা হয় কে কোন গাড়িতে ছিল। আমাদের যেটুকু রাজনৈতিক অধিকার সেটুকু আমাদেরকে করতে দিতে হবে। এখানে যদি কোনো বাধা দেওয়া হয় তাহলে আমরা মনে করি রাজনৈতিকভাবে সেটা আমরা মোকাবেলা করব। সার্জিস আলমের বক্তব্য শুনছিলেন আপনারা। আমরা সবশেষ তথ্য জানতে পেরেছি, শ্রীমঙ্গলে এনসিপির বহরটি আটকে দিয়েছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে সবশেষ তথ্য জানবো। আব্দুর রব আমার সঙ্গে যুক্ত হয়েছেন। রব, একটু জানাবেন বিস্তারিত। জি তানভীর, আমি এখন মৌলভীবাজারের শেষ সীমান্তে এবং হবিগঞ্জের প্রবেশদ্বারে আছি। এখানে দীর্ঘক্ষণ থেকে কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন সেই কেন্দ্রীয় নেতৃত্বকে কিন্তু মৌলভীবাজার জেলা পুলিশ আটকে রাখে এবং দীর্ঘক্ষণ বাকবিতণ্ডার পর আমরা দেখেছি যে এনসিপির একটা টিম যে তাদের যে গাড়ি বহরটা তারা কিন্তু দীর্ঘক্ষণ পুলিশের সাথে কথাবার্তা ধস্তাধস্তির পরে এক পর্যায়ে জোরপূর্বক কিন্তু তারা হবিগঞ্জের সীমানার দিকে তাদের গাড়ি বহর নিয়ে এই পথ দিয়ে তারা এই প্রবেশ করেছেন এবং এখন এই যে মৌলভীবাজার জেলা পুলিশ কিন্তু এখনো রাস্তায় অবস্থান করছেন, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তারা জোরপূর্বক কিন্তু গাড়ি বহর নিয়ে হবিগঞ্জের যে প্রবেশদ্বার সেই দিকে প্রবেশ ইতিমধ্যে করেছেন মাত্র 2 মিনিটের মধ্যে। এবং এখানে এই যে পুলিশ সদস্যরা এখনো কিন্তু রাস্তায় রয়েছেন এবং ঢাকা সিলেট যে আঞ্চলিক মহাসড়ক যেটি রয়েছে ইতিমধ্যে কিন্তু একদম যানজট একদম পরিপূর্ণ হয়েছে, রাস্তা প্রায় বন্ধ বলা চলে। এখন কিছু কিছু গাড়ি ধীরে ধীরে ছাড়া হচ্ছে এবং একটু আগেও আমরা দেখেছিলাম যে এনসিপির আসাদ আব্দুল্লাহ, মাহমুদা মিতু সহ যে পুরো পুরো বহরের সাথে কিন্তু পুলিশের ব্যাপক তর্কাতর্কি এবং ধস্তাধস্তি হয়েছে এবং এখন ধীরে ধীরে যে জামটা ছুটছে, দীর্ঘক্ষণ কিন্তু এনসিপি নেতৃত্বকে পুলিশ আটকে রাখার ফলে আসলে এই পুরো রাস্তা একদম যানজটে পরিপূর্ণ হয়ে যায়। এবং এখানে আমরা যদি দেখাই যে মৌলভীবাজার জেলা পুলিশের সদস্যরা তারা কিন্তু দীর্ঘক্ষণ তাদেরকে নিরাপত্তার স্বার্থে, যেহেতু হবিগঞ্জে 144 দ্বারা জারি করা হয়েছে, সেই নিরাপত্তার স্বার্থে কিন্তু পুলিশ আটকে রাখে দীর্ঘক্ষণ এবং এখন কিন্তু তাদেরকে এই গাড়ি বহর ছাড়া হয়েছে এবং তারা হবিগঞ্জে 144 ধারার মধ্যে কিন্তু এনসিপি নেতৃবৃন্দ হবিগঞ্জে প্রবেশ করেছেন। তানভীর, হ্যাঁ তানভীর, এবং যদি একটু দেখাই আমি যে পুলিশ এখনো তাদের যে অবস্থান রাস্তার মধ্যে কিন্তু এখনো তারা অবস্থান রেখেছে। এবং যদি একটু দেখাই আমি যে এই মৌলভীবাজারের যে শেষ সীমান্ত এবং হবিগঞ্জের প্রবেশদ্বার এটি, এবং পুলিশের সাথে আমরা আলাপ করেছিলাম এখানে, তারা কিন্তু আমাদের সাথে যেটা বলেছেন যে আমরা কিন্তু এনসিপির নেতৃত্বকে তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে কোনো ধরনের বাধা প্রদানের উদ্দেশ্য আমাদের ছিল না। তারা মূলত তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কিন্তু তারা আটকে ছিলেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের নিরাপত্তার বিষয়টি যেন তাদের বিঘ্নতা না হয়, সে কারণে আসলে তারা তাদের আটকানো হয়েছিল। আমরা একটু যদি দেখি একটু পুলিশের আসলে সদস্যরা এখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা রয়েছেন এখানে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখন যে তারা গাড়ি নিয়ে চলে যাচ্ছেন। আমরা যদি একজন পুলিশ সদস্যের সাথে যদি একটু কথা বলা যায় যে ওনাদের যে আসলে কি বিষয় ছিল, এবং আমরা যদি একটু কথা বলতে চাই এসপি মৌলভীবাজারের সাথে, যে আমরা একটু লাইভে আছি, যদি বলেন যে বিষয়টা একটু বলেন যে তাদের কাজে আছে। আচ্ছা, মৌলভীবাজার জেলা পুলিশের একজন এসপির সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আসলে এই মুহূর্তে কথা বলতে রাজি হননি বা কথা বলেননি।
তো এই ছিল আসলে মৌলভীবাজার থেকে আমার কাছে এনসিপির যে নেতৃবৃন্দকে যে আটকে রাখার যদি আচ্ছা আপনি একটু বলবেন কি যে ওনাদের সাথে যে আজকে সরি একটু আচ্ছা যিনি সার্কেল ছিলেন শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের পুলিশের, উনিও আসলে কথা বলতে রাজি হন। পুলিশের কোনো সদস্যই আসলে আমাদের সাথে কথা বলতে রাজি হননি। এবং কিছুক্ষণ আগে যেহেতু এনসিপির নেতারা মৌলভীবাজারের যে অংশটুকু তারা ক্রস করেছেন এবং তারা হবিগঞ্জের যে প্রবেশদ্বার রয়েছে সেই হবিগঞ্জের প্রবেশদ্বারে আসলে তারা প্রবেশ করেছেন এবং ইতিমধ্যে হবিগঞ্জ জেলার যে সীমানা সেই সীমানার ভিতর দিয়ে অতিক্রম করে তারা কিন্তু তাদের যে কর্মস্থল রয়েছে সেই কর্মস্থলে কিন্তু তারা বা কর্মসূচি যেখানে রয়েছে সেই কর্মসূচিতে তারা যাওয়ার জন্য রওনা হয়েছেন। এবং এখান থেকে পুলিশের সদস্যরা কিন্তু বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে আপনারা যেহেতু এখানে 144 দ্বারা জারি করা হয়েছে নিরাপত্তার স্বার্থে যেন কোনোভাবে তারা এখান থেকে না যান। কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছে আসনাদ আবদুল্লাহ, মাহমুদা মিতু, সার্জিস আলম, পাটোয়ারি সহ সবার সাথে কিন্তু পুলিশের দীর্ঘক্ষণ কথাবার্তা হয় এবং কথাবার্তার প্রেক্ষিতে এক পর্যায়ে এনসিপির স্থানীয় নেতৃত্ব সহ কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তারা এক ধরনের বলা চলে জোরপূর্বক তারা কিন্তু ব্যারিকেড ভেঙে তারা কিন্তু হবিগঞ্জের যে সীমানা সেই সীমানা দিয়ে হবিগঞ্জে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যোগদান করার জন্য তারা রওনা হয়েছেন। হয়তো তারা 30 মিনিট বা 40 মিনিটের মধ্যে হবিগঞ্জের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। যদিও মৌলভীবাজার জেলা পুলিশ এখানে বাধা প্রদান করেছেন, হয়তো সামনে হবিগঞ্জ সীমান্তে হবিগঞ্জের প্রবেশদ্বারে হবিগঞ্জ জেলা পুলিশ তাদের আটকাবে কি ছেড়ে দিবে সে বিষয়টা আসলে এখনও নিশ্চিত হওয়া যায়নি, যেহেতু পুলিশ বলছে যে এনসিপির এই নেতৃবৃন্দর যে নিরাপত্তার বিষয়টি তারা জোরদার করার লক্ষ্যে তারা কিন্তু এই বিষয়টা করছেন। পাশাপাশি এখানে যারা গাড়ির চালক রয়েছেন বা স্থানীয় মানুষজন রয়েছেন তারা প্রায় ঘন্টা খানেক ধরে এই যে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক যেটি রয়েছে সেটি বন্ধ ছিল, তারা কিন্তু এক ধরনের দুর্ভোগে পড়েন প্রায় দীর্ঘক্ষণ। এরকম যারা চালক রয়েছেন, যারা গাড়ির যাত্রী রয়েছেন তারা আসলে আমাদের কাছে এরকম অভিযোগ করছিলেন। আব্দুর রব, একটি বিষয় নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, একটি বিষয় একটু জানতে চাই যে এনসিপির শীর্ষস্থানীয় যে সকল নেতাকর্মীরা রয়েছেন, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ সার্জিস আলম, তারা তো সার্কিট হাউস অপেক্ষা করছিলেন এবং তারা 3:30টার কিছু পরে যখন রওনা হলেন, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছিল, যেহেতু সার্জিস আলম আগেই বলেছিলেন যে তারা যে কোনো মূল্যে হবিগঞ্জে যাবেন এবং এটার একটি প্রতিবাদ জানাবেন। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যখন তাদের কথোপকথন হয়, আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই চেয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, তারই প্রেক্ষিতে কিন্তু আমরা 144 ধারার বিষয়টিও জেনেছি। তো সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যখন তাদের এক প্রকার মানে এনসিপি নেতাকর্মীরা পুলিশদেরকে আইনশৃঙ্খলা বাহিনীকে আসলে বোঝাতে সক্ষম হয়েছে যে তারা আসলে শান্তিপূর্ণভাবে কিছু করতে চান, নাকি আসলে কি ধরনের যুক্তি তারা উপস্থাপন করে আসলে এই পুলিশের এই বাধাকে উপেক্ষা করে হবিগঞ্জের দিকে এগিয়ে গেলেন, বিষয়টা একটু জানতে পেরেছেন কিনা? জি তানভীর, আমি যখন তাদের সাথে পুলিশের একদম উচ্চবাচ্য হচ্ছিল এবং কথা হচ্ছিল একদম উচ্চস্বরে, তখন কিন্তু পুলিশ বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন, বারবার বলার চেষ্টা করেছিলেন যে আপনারা আপনাদের কর্মসূচিতে কোনো বাধা দিচ্ছি না, বরং আপনারা আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা কিন্তু আপনাদের এখানে আটকে রাখার চেষ্টা করছি, যেহেতু হবিগঞ্জে এবং যে প্রোগ্রাম স্থল সেখানে 144 দ্বারা জারি রয়েছে, সেই জায়গাটা আপনাদের জন্য নিরাপদ হবে না। তখন আমরা দেখেছি যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসনাদ আবদুল্লাহ, মাহমুদা মিতু সহ। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছিলেন। দর্শক আশা করি শেষ পর্যন্ত দেখেছেন এবং এই বিষয়ে আপনাদের মতামতটি করবেন। তো যারা এতক্ষণে লাইক দেন না অবশ্যই লাইক দিবেন। এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আজকে দেখানোর ইচ্ছা ছিল, তবে সময়ের কারণে দিতে পারিনি, সময় খুবই কম, আপনাদেরও অনেক সময় লস হয়েছে। তো পরবর্তীতে এর থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একটু সামাজিক কাজ করুন, সেটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।